চান্দ্রায় পৈতৃক সম্পত্তি ফিরে পেতে নানা হয়রানি। চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামে ৯ নম্বর ওয়ার্ডে মৃত আবুল হোসেন পাটোয়ারির সম্পত্তি দীর্ঘ ৩০ বছর ভোগ দখল করে আসছেন প্রতিবেশী মৃত হালিম শেখের পরিবার। এ নিয়ে দীর্ঘ কয়েক বছর দুপক্ষের মধ্যে মামলা মকদ্দমা হয়। পরে গত ৩ মাস পূর্বে আদালত থেকে আবুল হোসেন গঙের পক্ষে রায় হয়। গত ২ সপ্তাহ পূর্বে চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, গ্রাম পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আমিনের মাধ্যমে সীমানা নির্ধারণ করে সাইনবোর্ড স্থাপন করা হয়। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তা রাতের আধারে সরিয়ে ফেলা হয় এবং কিছু সীমানা উঠিয়ে ফেলা হয়। এতে করে বিষয়টি নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে আবুল হোসেনের মেয়ে আলিয়া বেগম পুনরায় শনিবার ২৩ নভেম্বর স্থানীয় গণ্যমান্যদের নিয়ে তাদের সম্পত্তির উপর বাঁশের বেড়া দেয়। সবকিছু এই ব্যানার এরাই হালাইছে, এরা দোনো তিনও জালে। আর এক মহিলাকে অকাত্য ভাষায় গালাগালি করতেছে এই মহিলারা। এর পরে যারা আমারে কয় গেড়ির গদ্দান সিরিয়ালাইব, আমারে সামাজিকতা শিখিয়ে দিব, ইয়া করছে সমাজের কোনো ইয়া না, সম্পত্তি হ্যাঁ গয় সম্পত্তি খাওয়াইয়া দিব, মানে দুনিয়ার গালাগালি তুলা তুলি। সাথে সাথে আবার সেই বেড়া বিবাদী পক্ষের মৃত হালিম শেখের মেয়ে তুলে ফেলে দেয়। তার দাবি, মামলার যে রায় হয়েছে আমরা তার বিরুদ্ধে আপিল করেছি, যা হওয়ার আদালতের মাধ্যমে নির্ধারণ হবে। এদিকে সাইনবোর্ড ও বাঁশের বেড়া ফেলে দেওয়ায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মৃত আবুল হোসেন পাটোয়ারির মেয়ে আলিয়া বেগম। আপিল চলতেছে, এখন আপিলের দিছে, নোটিশ দিছে, এখন আমরা হাইকোর্টে বুঝতে চাই। এখন কোন জায়গার ভিতরে কোন দড়ি ব্যানার কিছু লাগাতে চাই। নোটিশ কবে আসছে? পরশুদিন দিয়ে গেছে। আপনার হাজবেন্ডের নাম কি? নূর হোসেন শেখ। নূর হোসেন শেখ। তো জানেন বিষয় বলতে আমরা ছিলাম না, জানিও না। আমরা দুইটা মহিলা বাড়ি থাকি, পুরুষ বলতে আমরা ভাইয়েরা দুইজন, একজন বাড়ি থাকে না। হেরা হেগমার মতন জায়গা নিতে চায়, হেগমার মতন হেরা সবকিছু করতে চায়, কিন্তু আমরা হাইকোর্টে যাই বুঝবো, আবার আমরা চাঁদপুর অফিসে বুঝবো। এখানে কোনো কিছুই না। আমি ছিলামই না, আমি জানবো কই থেকে।